শীতকালের ঘন কুয়াশা নয়, বরং বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে দিল্লি। এই ধোঁয়াশার চাদর এতটাই ভারী যে বিগত কয়েক সপ্তাহেও দেখা মেলেনি সূর্যের আলোর। বিগত কয়েকদিনের তুলনায় শুক্রবার স্থানীয় সময় সকালে শহরটির বায়ু দূষণের মান বিপজ্জনক মাত্রায় পৌঁছায়। সুইচ গ্রুপ IQVIAর প্রকাশিত তথ্য অনুযায়ী বায়ু দূষণের তালিকায় প্রথম স্থানে উঠে আসে দিল্লি। এতে থমকে যায় সাধারণ জীবনযাত্রা। ঘন ধোঁয়াশায় শ্বাস নেওয়া কঠিন হয়ে ওঠে সব বয়সীদের জন্য। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। নতুন করে প্রাদুর্ভাব ছড়াচ্ছে এক ধরনের নিউমোনিয়া। দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা একে ওয়াকিং নিউমোনিয়া নামে অবহিত করেন। পরিস্থিতির এ অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির বিজ্ঞান ও পরিবেশ সেন্টারের পরামর্শক মোহন জর্জ। দূষণ মোকাবিলায় এখনই পদক্ষেপ নেয়ার তাগিদ তার। বর্তমান অবস্থার জন্য যানবাহনের ধোঁয়ার পাশাপাশি কৃষি বর্জ্যগুলো সমানভাবে দায়ী। চাষাবাদ শেষে জমি দ্রুত পরিষ্কার করতে বর্জ্যগুলো তারা পুড়িয়ে ফেলে। এতে ভারী ধোঁয়া অতিরিক্ত মাত্রায় দূষণ ঘটাচ্ছে। গত কয়েক বছরে এটি থামানোর চেষ্টা করেও সুফল আসেনি। শীতের শুরুতে বিভিন্ন দূষণের মাত্রা কিছুটা বাড়লেও দিল্লির দূষণকে ভয়াবহ বলছেন এ বিশ্লেষক। সরকারের হাতে এমন কোনো জাদুর কাঠি নেই যে নিমিষেই সব ঠিক করতে পারবেন। হাত গুটিয়ে না থেকে দ্রুত ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তির পথ বের করতে হবে। আমাদের জনবল কম, তাই জলবায়ুর উপর কিছুটা নির্ভরশীল হতে হবে আমাদের, নয়তো অবস্থা ভিন্ন দিকে মোড় নিবে। দিল্লি ছাড়াও তাজমহল, সিকিমে মন্দিরের পাশাপাশি অমৃতসরের স্বর্ণ মন্দির এলাকায়ও একই অবস্থা। চারদিক ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে প্রদেশটি। সেই সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে হোম অফিসের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানগুলো। এদিকে পাকিস্তানের রাজধানী লাহোরও ঢাকা পড়েছে বিষাক্ত ধোঁয়ায়। দূষণের কারণে দেশটিতে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা। নিউজ ডেস্ক, দেশ টিভি।